বিএনপিকে কখনো কেউ তাড়াতে পারে নাই। আর ভাই বিএনপি যে তাড়াই দিয়ে থাকেন, এখন নির্বাচন আসে না বিএনপির সঙ্গে। আমি আলেম সাহেবকে জিজ্ঞেস করতে চাই, ভাই এটা কবে কোন কালে আপনি স্বপ্ন দেখেছিলেন? বিএনপি যেদিন 1996 সালে বিএনপি ক্ষমতা হস্তান্তর করেছিল রাষ্ট্রপতির কাছে, তারপর আসলো 1/11। আমি খুব শর্টকাট বলছি, মাঝে অনেক কথা বললাম না। 96-এর পরে আওয়ামী লীগ ক্ষমতা আসছিল, তারপর আবার 2001 সালে বিএনপি ক্ষমতায় আসে। একটা বিশাল ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে ক্ষমতাচ্যুত করা হয়। তাহলে কি আমাদের এই আলেম অর্থাৎ ফয়জুল রহমান সাহেব নাকি ফজলুল করিম সাহেব কি বলতে চাচ্ছেন যে তিনি হাসিনা যে ভাষায় বলেছিল 1/11 আমরা এনেছি, উনিও তার শরীরদার ছিলেন? উনি তার শরীর ছিলেন। মজনু বলেছে যে উনি মাঝে মাঝে আওয়ামী লীগের পক্ষে কথা বলেন, মাঝে মাঝে না, উনি বরাবরই আওয়ামী লীগের পক্ষে কথা বলতেন, এখনো বলেন। এই কারণে বলছেন তারেক রহমান, খালেদা জিয়া এবং বিএনপিকে উনি তাড়িয়েছেন। বিএনপিকে কখনো কেউ তাড়াতে পারে নাই। ওই সমস্ত ফালতু বাজে কথা কখনো বলবেন না, মুখে আনবেন না। আমার এক ভাই বলেছিল একটা কথা, এই জন্য তাকে সাজা দেওয়া হয়েছে। আমি বলতে চাই না ওই সমস্ত বাজে কথা কখনো মুখে আনবেন না। একটা কথা বলতে চাই, তারেক রহমান, বিএনপি, শহীদ রাষ্ট্র জিয়া রহমান কখনোই কোনো অপকর্ম করে নাই। এই কথাটা পরিষ্কার মাথায় রাখবেন। তারেক রহমানকে সকল মামলায় মিথ্যা মামলা প্রমাণিত হয়েছে, তারেক রহমানকে মুক্তি দেওয়া হয়েছে। আপনাকে জানেন না এটা? আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা ভুয়া প্রমাণিত হয়েছে, সুতরাং তারেক রহমান নির্দোষ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সকল মামলা ভুয়া প্রমাণিত হয়েছে, তারেক রহমান নির্দোষ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পদক কেড়ে নেওয়া হয়েছিল, সেই পদক ফেরত দেওয়া হয়েছে, জিয়া রহমান নির্দোষ। তো আপনাদের মাওলানা সাহেব, আপনি কোথায় পাইলেন আপনি বিএনপি তাড়াই দিয়েছেন? আর ভাই বিএনপি যে তাড়াই দিয়ে থাকেন, এখন নির্বাচন আসে না বিএনপির সঙ্গে। সামনে তো আমি নির্বাচন চাচ্ছি বলেন না, বাঘের মতো গর্জন করে বলেন হ্যাঁ নির্বাচন চাই, বিএনপির সঙ্গে নির্বাচনে আসবো, দেখি। তা করবেন না। পিছনে লম্বা লম্বা কথা বলবেন, পিছনে ষড়যন্ত্র করবেন, আওয়ামী লীগকে বাতাস দিবেন। এখন আপনারা বলেন বঙ্গবন্ধু, এখনো বলেন আওয়ামী লীগ, বাতাস দেন। এগুলো শুনতে আমাদেরও ভালো লাগে না। আপনি তো অনেকে বলে, আমাদের ছাত্র ভাইরা বলে বিএনপি কখনো আওয়ামী লীগের বিচার চায় নাই, নেতৃবৃন্দের বিচার চায় নাই। তা আমাদের নেতা তারেক রহমান যে সারা বছর, এমনকি কালকেও বললেন যে প্রত্যেকটি হত্যাকাণ্ড খুনের বিচার হবে।